আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের হারানোর রেজিস্ট্রেশন কার্ড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উত্তোলন করতে পারবেন। হারানো রেজিস্ট্রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আপনাকে গুগলে এনইউ লিখে সার্চ করতে হবে। এতে করে আপনার চোখের সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটি চলে আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ইউনিভার্সিটির বিভিন্ন অপশনগুলো সামনে চলে এসেছে। এখানে আপনাকে সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনি পাবেন অ্যাপ্লিকেশন ফর অরিজিনাল সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে স্টুডেন্ট লগইন নামক একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সহজেই লগ ইন করতে পারবেন। আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সঠিকভাবে আপনার কোর্স নেম, সাবকোর্স নেম এবং সেশন উল্লেখ করতে হবে। আপনি চাইলে আপনার অ্যাডমিশন রোল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন, তবে আমি বলবো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে। সকল তথ্য সঠিকভাবে ইনপুট করার পরে আপনার সামনে অন্য একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেলস চলে এসেছে। এখন আপনাকে একটি ফোন নাম্বার এবং একটি ইমেল নাম্বার দিতে হবে। মনে রাখবেন ইমেল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইমেলেই আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরে আপনার ইমেল এবং ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। এই কোডটি ওটিপি কোড স্থানে আপনাকে সাবমিট করতে হবে। কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আপনার ইমেলে কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনি আগের ইন্টারফেসটিতে চলে যাবেন। এই ইন্টারফেসটিতে যাওয়ার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনার পরবর্তী কাজ হবে আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা। এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, যেমন ধরেন আপনার সেশন ইয়ার ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, আপনার এসএসসি এইচএসসি পরীক্ষার ইনফরমেশনগুলো দিয়ে আপনারা প্রোফাইলটা রেডি করে নেবেন। আপনার প্রোফাইলটি তৈরি হয়ে গেলে আপনাকে একাডেমিক সার্ভিসে ক্লিক করতে হবে। একাডেমিক সার্ভিসে ক্লিক করার পরে আপনি বিভিন্ন সার্ভিস নেম পাবেন। এই সার্ভিস নেমে থেকে আপনি কোন সার্ভিসটি নিতে চাচ্ছেন সেটি আপনাকে ক্লিক করে নিতে হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন সার্ভিসে কী কী ডকুমেন্টস আপনার লাগতে পারে তার একটি তালিকা। আপনি চাইলে এখান থেকেও আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনি যে সার্ভিসটি নিতে চাচ্ছেন সেখানেও আপনার কী কী ডকুমেন্টস থাকবে তা উল্লেখ করা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সার্ভিসের সাথে সার্ভিস ফি উল্লেখ করা আছে। এখন আমরা যেহেতু ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড লাগবে, সেজন্য হারানো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আমরা এখানে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যুতে ক্লিক করে নিব। ক্লিক করার পরে আমাদেরকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এই ডকুমেন্টগুলো আমরা চাইলে একসাথেও সাবমিট করতে পারি অথবা আলাদা আলাদাও সাবমিট করতে পারি। আমার একসাথে সাবমিট করতে সুবিধা হয় বেশি, তাই আমি প্রত্যেকটি ডকুমেন্ট একসাথে পিডিএফ একটি ফাইল করে নিয়েছি। চলুন এখন আপনাদেরকে জানাবো হারানো রেজিস্ট্রেশন কার্ড তুলতে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। হারানো রেজিস্ট্রেশন কার্ড তুলতে প্রথমেই আপনার নিকটস্থ থানায় আপনাকে একটি জিডি করতে হবে। জিডি করলে আপনি একটি জিডি নাম্বার পাবেন। এই জিডি নাম্বারটি সংগ্রহ করার পর আপনাকে পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে। নিকটস্থ পত্রিকা অফিসে গেলে কিভাবে বিজ্ঞাপন দিতে পারবেন তা ওনারা আপনাকে দেখিয়ে দিবে। জিডি এবং পত্রিকার বিজ্ঞাপনের পরে আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে। এই দরখাস্তটি হবে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিন বরাবর আপনার অধ্যক্ষ কর্তৃক একটি দরখাস্ত, এবং এতে আপনার কলেজের অধ্যক্ষের সাইন থাকবে। তো এই সবগুলো কাগজ একসাথে আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে আপনি ফাইল আকারে সাবমিট করবেন। দেখুন, প্রথমে আমার দরখাস্ত দিয়েছি, জিডি কপি দিয়েছি এবং আমি আমার পত্রিকার বিজ্ঞাপন দিয়েছি। একই সাথে আমি একটি প্রত্যয়নপত্র দিয়েছি আমার কলেজ থেকে। এই সকল ডকুমেন্টগুলো চুজ ফাইল অপশনে জমা দেওয়ার পরে রিজন নামক নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন। এখানে আপনি লিখে দিতে পারেন ডিউ টু লস্ট, বা হারানো গিয়েছে এজন্য আপনি রেজিস্ট্রেশন কার্ডটি চাচ্ছেন, লিখে দিলেই হবে। সব কিছু ঠিক থাকলে তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট অপশনে। আপনি ডাউনলোড পেমেন্ট স্লিপও করতে নিতে পারেন, আপনি নিকটস্থ ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করবেন। আমি আজকে আপনাদেরকে অনলাইন পেমেন্ট সিস্টেমটি দেখাবো। যারা ডাউনলোড
স্লিপ করতে চাচ্ছেন বা ব্যাংকে জমা দিতে চাচ্ছেন, তারা ডাউনলোড পে স্লিপে গিয়ে পে স্লিপটি ডাউনলোড করে ব্যাংকে থেকে টাকা জমা দিয়ে দেবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পে স্লিপ এবং অনলাইন পেমেন্ট নামক দুটি অপশন চলে এসেছে। সো আমি এখন অনলাইন পেমেন্ট করব, তাই আমি অনলাইন পেমেন্টকে ক্লিক করলাম। তারপরে আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে ব্যাংক, কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন। বিকাশ, নগদ, ডাচ বাংলা এবং সব ধরনের এখানে পে করা যায়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন কার্ডের জন্য 500 টাকা চার্জ করা হয়েছে এবং প্রসেসিং ফি হিসেবে 3 টাকা এক্সট্রা, তো টোটাল 503 টাকা চার্জ করতে হচ্ছে। সো আমি বিকাশ চুজ করেছি, আমি বিকাশে আমার নাম্বারটি দিয়ে আমি আমার পেমেন্ট কমপ্লিট করে নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। এখন আমি মূল ফেজে চলে যাব। দেখুন, পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি। পেমেন্ট কমপ্লিট করার পরেও এখানে পেমেন্ট ডান অপশনটি এখনও গ্রিন হয়নি, জাস্ট পেন্ডিং অবস্থায় রয়েছে। সো আমি 10 মিনিট পর এটা আবার চেক করব, আপনাদেরকে দেখাবো যে টাকাটা আসলে পেমেন্ট ডান হয়েছে। দেখুন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে পেমেন্ট ডান হয়ে গিয়েছে। সো সব ডকুমেন্টগুলো সাবমিট করার পরে আমি যখন পেমেন্টটা দিয়েছি সাথে সাথে কিছুক্ষণ পরেই পেমেন্ট ডান হয়ে গেল। এখন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ভেরিফাই করবে, অ্যাপ্রুভ করবে, একের পর এক সব সম্পূর্ণ প্রোগ্রামগুলো কমপ্লিট হবে। সাইডে মানি রিসিট অপশনে ক্লিক করে আমি আমার মানি রিসিটটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখছি। আপনি যখন এটা রেজিস্ট্রেশন কার্ড তুলতে যাবেন তখন এটা ফোনে ছবি দেখালে অথবা সাথে করে নিয়ে গেলেও চলবে। যখন আপনার প্রিন্টেড স্ট্যাটাস চলে আসবে, প্রিন্টেড অপশনটি গ্রিন কালার হয়ে যাবে, তার 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করবেন।